অফিসে আসার দরকার নেই। কেন ম্যাম? আর এ মাসে তুমি কদিন অফিসে এসেছিলে? আসলে ম্যাডাম বাড়িতে না একটু প্রবলেম হয়ে গেছিল, তাই ছুটি নিয়েছিলাম। সামনের মাস থেকে আর হবে না, সত্যি বলছি। এমন কি অসুবিধা হয়েছে বাড়িতে? ম্যাডাম ওই আমার বউ না প্রেগনেন্ট, এখন ওই 8 মাস চলছে, তাই খেয়াল রাখার জন্য ছুটি নিয়েছিলাম। তো ভালোই তো না, এবার থেকে তুমি পুরো টাইমটা তোমার বউর সাথে কাটাতে পারবে, তুমি তার খেয়াল রাখতে পারবে। ওটা তো ঠিক আছে ম্যাডাম, কিন্তু এখন যদি আপনি আমাকে কাজ থেকে বার করে দেন তাহলে আমি টাকা কোথায় পাবো? সামনের মাস থেকে নেবো না ম্যাডাম, সামনের মাস থেকে একটাও ছুটি নেবো না। আর যদি আমি তোমাকে ছুটি দিই তাহলে? মানে? মানে কালকে আমি তোমাকে নিচে কথা বলতে শুনেছিলাম। শোন, আমার একটা বাড়ি আছে, সেখানে সিকিউরিটি গার্ড লাগবে আর সেখানে পাহারা দিতে হবে, কিন্তু সেখানে রাত্রেবেলা পাহারা দিতে হবে। তুই পারবি তো? না স্যার, আমি তো করতে পারবো না। কেন? না স্যার, আমি পারবো না, কারণ আমার বউ প্রেগনেন্ট। আমার রাত্রেবেলা ওরই দেখাশোনা করতে হয়, তো ওখান থেকে এসে আবার এখানে ডিউটি করি, আমার পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য কোনো একটা ছেলেকে দেখে নেবো। আমি আসছি। তোমার তো আমাকে আগেই এই কথাটা বলা উচিত ছিল যে তোমার বউ প্রেগনেন্ট। আমি তোমাকে তাহলে আগেই ছুটি দিয়ে দিতাম। আর তুমি কোনো চাপ নিও না, কাল থেকে তোমার অফিসে আসার কোনো দরকার নেই। কিন্তু ম্যাডাম আপনি যদি আমাকে এখন ছুটি দিয়ে দেন তাহলে টাকা কোথা থেকে আসবে? এইদিকে আমার বউয়ের ডেলিভারিও করাতে হবে। তার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি শুধু তোমার ওয়াইফের পাশে থাকো, ওর খেয়াল রাখো। আমি প্রতি মাসে তোমার স্যালারিটা পাঠিয়ে দেবো। তাহলে ম্যাডাম এখানে কে কাজ করবে? যতদিন তুমি এখানে আসবে না ততদিন এখানে সবার কাজ নিজেদেরটা নিজেরাই করে নেবে। ও নিয়ে তুমি চাপ নিও না, ঠিক হয়ে যাবে ম্যানেজ। কিন্তু ম্যাডাম আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুমি তো ম্যানেজ করে নেবে, কিন্তু তোমার বউ তো ম্যানেজ করতে পারবে না। তোমার বউয়ের এখন সব থেকে বেশি দরকার তোমাকে। তুমি তার খেয়াল রাখবে, তুমি তার পাশে থাকবে। আমিও তো একজন মা, আমি এই ব্যাপারটা বুঝি। একটা মেয়ের প্রেগন্যান্সির সময় তার হাজবেন্ডকে সব থেকে বেশি দরকার। আমিও যখন এরকম অবস্থায় ছিলাম না, মানে আমার প্রেগন্যান্সির সময়, আমার হাজবেন্ড তার কাজ ছুটি নিয়ে সারাক্ষণ কিন্তু আমার পাশে ছিল, আমার খেয়াল রেখেছিল। আর হ্যাঁ, এখন তুমি তোমার জিনিস সব গুছিয়ে নিয়ে বাড়িতে যাও। একেবারে ডেলিভারি হয়ে গেলে তারপরেই কিন্তু তুমি কাজে আসবে। আর এর মধ্যে যদি কোনো কিছু প্রয়োজন বা দরকার হয় আমাকে জানিও। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এটা তো তোমার অধিকার। অফিসে যত স্টাফ আছে সবাই এই ছুটিটা পায়। যখন ওয়াইফের ডেলিভারি হয়ে যাবে আর ফিরে যখন আবার অফিস জয়েন করবে, তখন কিন্তু আমার জন্য মিষ্টি আনতে একদম ভুলবে না। হ্যাঁ ম্যাডাম, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আমি এর আগে